তো প্রতিদিনে বিকালের মতন কালকেও বেরিয়ে পড়ছিলাম। আর ব্যারাকপুর যেতে না যেতেই দেখি বজরু, মানে বজরংবলীকে আমি ভালোবেসে বজরু বলে ডাকি। তো দেখি ব্যারাকপুরে বিশাল সাজিয়েছে। আর এই ব্যারাকপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেছিলো, এত জ্যাম ছিল। আর স্টেশনের দিকে যেতেই দেখি এলাহি আয়োজন। আগের বারও হয়েছিল, বাট এত বড় করে হয়নি, এবার যা হয়েছে মানে আমি তো দেখে পুরোই অবাক। আর এত রাস্তায় জ্যাম ছিল যে দিদিপ্রিয়ার গাড়ির থেকে নেমেই ঘুম পেয়ে গেছে, কারণ মনে হয় গাড়িটা ওই চালাচ্ছিল। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এবার যাব আমরা মেন এন্ট্রির দিকে, মন্দিরের সামনে। তো গেটটা এত সুন্দর করে সাজিয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেতরে যাওয়ার পর এত ভিড় ছিল, কারণ ওপাশেই স্টেশন আর এদিকে পুজো হচ্ছে, যজ্ঞ চলছে, মানে লোকে পুজো দিচ্ছে, এত ভিড় ছিল। বাট তার মধ্যেখানেও আমরা দেখা পেয়েছিলাম আমাদের বজরুর। তো এত ভিড় কাটিয়ে ওনাকে দেখে প্রণাম করে দেন আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর এত লোক থাকার কারণে ওখানে বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছিল না। আর আমাদের মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, গরমে পুরো ঘেমে গেছি। আর এত গরমেও আমাদের চা খাওয়া তো বন্ধ হবে না, তাই দিদিপ্রিয়াকে পাঠিয়ে দিয়েছিলাম চা আনতে। তো চায়ের সিপ নিলাম দুজনে, তারপর ওখান থেকে চাটা খেয়ে চলে এলাম বাড়ির দিকে। আর আসার পথে গেছিলাম একটুখানি পেট্রোল পাম্পে। তো এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। তোমরা কালকের দিনটা কীভাবে কাটিয়েছিলে সেটাও কিন্তু জানিও।